আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা যদি নবম দশম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ভিডিওটা আজকে তোমাদের জন্য। আজকের ভিডিওতে আমরা তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি অধ্যায়ের 1 নম্বর অঙ্ক সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এই অঙ্কগুলা করব। তো এই অঙ্কগুলা করার জন্য সবার প্রথমে আমাদের দুইটা সূত্র জানতে হবে। সূত্রগুলা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এবং a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো চলো আমরা অঙ্কটা শুরু করি। তোমাদের 1 নম্বর অঙ্কটা হচ্ছে 2a প্লাস 3b। তো সবার প্রথমেই আমাদের বর্গ করার জন্য এটাকে স্কয়ারে নিয়ে নিতে হবে। তাহলে আমাদের সবার আগে 2a প্লাস 3b কে হোল স্কয়ারে নিয়ে নিতে হবে। আমাদের সূত্রের সাহায্যে বর্গ করার প্রথম নিয়মটাই হচ্ছে যে হোল স্কয়ারে নিয়ে নাও। এখন দেখো আমরা সূত্রতে কি দেখছি, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে ভাইয়া এখানে আমরা a কাকে ধরবো এবং b কাকে ধরবো? আমাদের এইখানে যে প্রথম অংশটা আছে এটাকে ধরবো আমরা a এবং বাকি যে দ্বিতীয় পদটা আছে এইটাকে ধরবো আমরা b। তাহলে আমরা এইটাকে ধরে নিতে পারি a এবং এইটাকে ধরতে পারি b। তাহলে আমাদের a হচ্ছে 2a প্লাস আর b হচ্ছে আমাদের 3b। সূত্র অনুসারে এখন আমরা a প্লাস b হোল স্কয়ারের ক্ষেত্রে যে সূত্রটা, এই যে প্রথম সূত্রটা আমরা বসাই দেব a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে a হচ্ছে আমাদের 2a, এই জন্য আমরা 2 এর উপরে দেব স্কয়ার। সূত্রের প্লাস, সূত্র থেকে আমরা 2 পাচ্ছি এবং দেখো এ বি গুণ আকারে আছে, তাহলে 2 এর সাথে এ বি কে আমরা গুণ করব। এখানে এ হচ্ছে 2a, তাহলে এটা হবে 2a এবং b হচ্ছে আমার 3b, তাহলে গুণ 3b। সূত্রের থেকে আমরা আবার পাই প্লাস এবং b স্কয়ার, এখানে b হচ্ছে ভাইয়া আমাদের 3b, এই জন্য এখানে আমরা দিয়ে দিব 3b স্কয়ার। এই জায়গায় একটু লক্ষ্য করো ভাইয়া, এই যে 2a, এইখানে কি স্কয়ার শুধুমাত্র a এর উপরে আছে কিংবা 2 এর উপরে আছে? না, এইখানে স্কয়ারটা আমার দুইটার উপরে আছে। তাহলে এই স্কয়ারটা আমাদের দুইটাকেই সমানভাবে দিয়ে দিতে হবে। তাহলে 2 কেও আমার স্কয়ার করতে হবে এবং a কেও স্কয়ার করতে হবে। আমরা জানি 2 কে যদি আমরা স্কয়ার করি তাহলে হয়ে যায় 4 এবং a কে স্কয়ার করলে হয় a স্কয়ার। প্লাস এই জায়গায় আমরা চলকগুলাকে গুণ করে দেব। এখানে 2 আছে, 2ab এবং 3b আছে, এইগুলাকে গুণ করলে আমরা সহগগুলোকে প্রথমে গুণ করে নেব। 3 into 2 equal to 6, 6 into 2 equal to 12। তাহলে আমাদের সহগগুলোর গুণফল হচ্ছে 12 এবং চলক আছে আমাদের a এবং b। a b কে যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসে ab। প্লাস সেম প্রথম অংশের মতোই আমরা এখানে 3 এবং b উভয়কে স্কয়ারটা দিয়ে দিব। তাহলে 3 এর উপর স্কয়ার করলে হয় আমাদের 9 এবং b এর উপর স্কয়ার করলে হয় আমাদের b স্কয়ার। এখানে তাহলে আমরা 2a প্লাস 3b কে সূত্রের সাহায্যে যদি বর্গ করি তাহলে আমরা পাই 4a স্কয়ার প্লাস 12ab প্লাস 9b স্কয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো এবার আমরা 2 নম্বর অঙ্কর দিকে যাই। তো ভাইয়া দেখো আমাদের 2 নম্বর অঙ্কটা হচ্ছে x স্কয়ার প্লাস 2y স্কয়ার, এটাকে আমাদের সূত্রের সাহায্যে বর্গ করতে হবে। তো সবার প্রথমে আমরা কি করব, এইটাকে হোল স্কয়ার করে দেব। সবার প্রথমে আমরা x স্কয়ার প্লাস 2y স্কয়ারটাকে হোল স্কয়ার করে দেব। এখন বলো তো এখানে আমাদের a কোনটা b কোনটা? হ্যাঁ, a হচ্ছে আমাদের এই x স্কয়ার, এই পুরাটাই হচ্ছে আমাদের a এবং b টা হচ্ছে আমাদের এই যে 2y স্কয়ার, এই পুরাটাই হচ্ছে আমাদের b। এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b। এদের সম্পর্ক কিসে আছে দেখো, প্লাসে। তাইলে আমাদের সূত্রটা কোনটা পড়বে? আবার প্রথম সূত্রটাই পড়বে, a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। প্রথমটার মতোই আমরা শুধু a এর জায়গায় a এর মান এবং b এর জায়গায় আমরা b এর মানটা বসাই দেব। এখানে আমরা a হিসেবে কাকে ধরছি? x স্কয়ার। x স্কয়ার কে আমরা কি করে দেব? স্কয়ার করে দেব এবং সূত্র থেকে প্লাস, সূত্র থেকে আমাদের 2 আসবে গুণ a, a হচ্ছে আমাদের x স্কয়ার গুণ আমাদের b, b টা হচ্ছে আমাদের 2y স্কয়ার। সূত্র থেকে আমরা আবার প্লাস পাই এবং পাই b স্কয়ার, b টা এখানে আমাদের 2y স্কয়ার, এটার উপরে আমাদের সূত্র অনুসারে স্কয়ার চলে আসবে। এখন দেখো ভাইয়া, যদি কখনো আমাদের স্কয়ারের উপরে স্কয়ার থাকে কিংবা যদি সূচকের উপরে সূচক থাকে তাহলে সূচকগুলা গুণ করে দিতে হয়। তাহলে এই জায়গায় দেখো আমাদের
পাওয়ারের উপরে পাওয়ার আছে, সূচকের উপরে সূচক আছে, দ্যাটস মিন আমাদের সূচকগুলা গুণ করে দিতে হবে। তাহলে 2 আর 2 যদি আমি গুণ করে দিই তাহলে হয়ে যায় 4, তাহলে x টু দি পাওয়ার 4 হয়ে যাবে এখানে। প্লাস এইখানে আমাদের দেখো এগুলার নিচে কিছু নাই, মানে আমরা ধরে নিতে পারি এগুলার নিচে 1 আছে। আমরা জানি হরগুলার গুণ হরের সাথে হয় এবং লবগুলার গুণ লবের সাথে হয়ে থাকে। তো এখানে আমাদের হরগুলা দেখতেছি 1 1 এবং y, তাহলে এখানে আমাদের হরটা আসবে শুধু y স্কয়ার, এবং আমাদের এটা আমি মিশাই দিই, লবগুলা হচ্ছে 2 x স্কয়ার এবং 2, তাহলে এইগুলার গুণ হবে আমাদের লব। এখানে 2 আর 2 কে যদি আমি গুণ করি হয়ে যায় 4, এবং x স্কয়ার যদি 4 এর সাথে গুণ করি তাহলে এটা হয়ে যায় 4x স্কয়ার। প্লাস এখানে দেখো এটা আমাদের ভগ্নাংশ আকারে আছে, হর এবং লব আকারে আছে, কিন্তু আমাদের দুইটার উপরেই কি আছে, হোল স্কয়ার আছে। দ্যাটস মিন আমাদের এই স্কয়ারটা দুইটাকেই সমান ভাগে ভাগ করে দিতে হবে, হরকেও আমাদের স্কয়ার দিতে হবে এবং লবকেও স্কয়ারটা দিয়ে দিতে হবে। এখানে লব হচ্ছে আমাদের 2, 2 এর উপরে যদি আমরা স্কয়ার করি তাহলে হয়ে যায় 4, এবং y স্কয়ার হচ্ছে আমাদের হর, হরের উপরেও আবার কি আসবে, পাওয়ার। দেখো এইখানেও আমাদের পাওয়ারের উপরে পাওয়ার আসতেছে, দ্যাটস মিন পাওয়ার গুলাকে আমাদের কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে। যদি আমরা গুণ করি তাইলে y 2 ইন্টু 2 y টু দি পাওয়ার 4 হয়ে যায়। এইটা হয়ে গেল ভাই আমাদের দ্বিতীয়টার অ্যান্সার। ইজি না? হ্যাঁ, এগুলা একেবারেই ইজি ম্যাথ। আমরা শুধুমাত্র সূত্র অনুসারে যদি মানগুলা বসাই দিই তাহলে আমাদের ম্যাথটা হয়ে যায়। তো চলো আমরা এখন তৃতীয় নম্বর ম্যাথের দিকে এগোই। তাহলে দেখো ভাইয়া, তোমাদের তৃতীয় নম্বর ম্যাথটা হচ্ছে 4y মাইনাস 5x। এখন দেখো আমরা প্রথমের নিয়মের মতোই, যেহেতু আমরা সূত্রের সাহায্যে বর্গ করতেছি, তাহলে এইটাকে আমরা হোল স্কয়ার করে দেবো, তাইলে হবে 4y মাইনাস 5x হোল স্কয়ার। এইখানে দেখো এটা আমাদের প্রথমটার মতো, প্রথম অংশটা হচ্ছে a এবং দ্বিতীয় অংশটা হচ্ছে b, কিন্তু দেখো এখানে মাঝখানে সম্পর্কটা কিসে আছে, এরা আছে আমাদের মাইনাসে। তাহলে আমাদের কি এবার প্রথম সূত্রটা আর হবে না, এবার আর আমাদের প্রথম সূত্রটা হবে না, এবার হবে আমাদের দ্বিতীয় সূত্রটা। দ্বিতীয় সূত্রটাতে দেখো a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে এইখানে আমরা লক্ষ্য করতে পারতেছি a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে সূত্রটা হবে আমাদের a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা সূত্র অনুসারে এবার বসাই দিব। এখানে এটা কি আমাদের, a হচ্ছে আমাদের 4y এবং b হচ্ছে আমাদের 5x। এখানে আমরা যেহেতু a স্কয়ার আছে সেহেতু আমরা কি করব, 4y এর উপরে a স্কয়ার, সূত্র থেকে আমরা কি পাবো, মাইনাস 2 ইনটু ab। a হচ্ছে 4y, এই জন্য আমরা এখানে দিয়ে দিলাম 4y, এবং b টা হচ্ছে আমাদের 5x, এই জন্য আমরা দিয়ে দিলাম 5x। তারপরে সূত্র থেকে আমরা পাই প্লাস বি স্কয়ার, বি স্কয়ার কোনটা, এখানে আমাদের বিটা হচ্ছে 5x, এই জন্য আমরা 5x এর উপরে কি করে দিলাম, স্কয়ার করে দিলাম। আবার প্রথম নিয়মের মতোই স্কয়ারটা আমরা দুইটার মাঝেই সমানভাবে ভাগ করে দেব, তাহলে 4 এর উপরে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা পাই 16, এবং y কে যদি আমরা স্কয়ার করি এটা y স্কয়ারই হয়, সেহেতু আমরা এখানে পাইলাম যে 16y স্কয়ার। দ্বিতীয় অংশে আমরা দেখতেছি যে 2 ইন্টু 4y ইন্টু 5x আছে, তাইলে আমরা কি সহগগুলোকে আগে গুণ করে নেব, মাইনাস আছে এই জন্য আমি মাইনাসটা দিয়ে দিলাম। সহগগুলোকে গুণ করলে 5 ইন্টু 4 20, 20 ইন্টু 2 হয়ে যায় 40, এবং xy কে যদি আমরা গুণ করি এটা হয়ে যায় xy। আমরা yx ও লিখতে পারি, এখানে কোনো সমস্যা হবে না, আমরা xy ও লিখতে পারি, yx ও লিখতে পারি, এখানে মানের কোনো চেঞ্জ হবে না। এবং আমরা এখানে প্লাস আছে, প্লাসটা দিয়ে দিলাম, এবং 5x স্কয়ারটাকে যদি আমরা 5 এর উপর স্কয়ার করে হয়ে যায় 25, এবং x এর উপর স্কয়ার করলে হয় x স্কয়ার। এইটা হয়ে গেল আমাদের ভাইয়া অ্যান্সার। এটা হয়ে গেল আমাদের 3 নম্বর অঙ্কটার অ্যান্সার। দেখো ইজি, দুইটা সেম অঙ্ক, শুধুমাত্র আমাদের কি আছে মাঝখানে সম্পর্ক প্লাস এবং মাইনাস হওয়ার কারণে সূত্রটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা যখন এই সূত্রের সাহায্যে বর্গগুলা করব তখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে তাদের মধ্যে সম্পর্কটা কিসে আছে, প্লাসে নাকি মাইনাসে, এইটার উপর ডিপেন্ড করে আমরা সূত্রটা প্রয়োগ করব। তো চলো আমরা পরবর্তী ম্যাথের দিকে এগোই। তো দেখো ভাইয়ারা, আমাদের 4 নম্বর ম্যাথটা হচ্ছে 5x স্কয়ার মাইনাস ওয়াই। তাহলে এইটাকে আমরা সেম আগের মতোই বর্গ যেহেতু করতেছি, সূত্রের সাহায্যে বর্গ করতেছি, তাহলে এটাকে আমাদের সবার আগে হোল স্কয়ার করে দিতে হবে। আমরা যদি হোল স্কয়ার করে দিই তাহলে হচ্ছে যে 5x স্কয়ার মাইনাস ওয়াই হোল স্কয়ার। এখন আবার আমরা প্রথম অংশটাকে ধরতে পারি a,
এবং দ্বিতীয় অংশটাকে ধরবো যে বি। তাহলে দেখো তো এ মাইনাস বি, আবার আমরা কোনটা পাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের সূত্র আবার কোনটা হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের এটাকে 5x স্কোয়ার এবং বিটাকে শুধুমাত্র ওয়াই। তাহলে আমরা সূত্র অনুসারে এ স্কোয়ার বসাবো, এটা কি 5x স্কোয়ার, তার উপরে দিয়ে দিলাম স্কোয়ার আর সূত্রের মাইনাস 2 ইন্টু এ হচ্ছে 5x স্কোয়ার ইন্টু বি হচ্ছে আমার ওয়াই দিয়ে দিলাম প্লাস বি স্কোয়ার, বিটা হচ্ছে আমাদের ওয়াই, এই জন্য আমরা ওয়াই স্কোয়ার লিখে দিলাম। এইখানে আমাদের আবার আগের মতোই দেখো এটা কি এক্স স্কোয়ারের ওপরও আছে আবার 5 এর ওপরও আছে। তাহলে আমি যদি দুইটাকে সমান ভাগে ভাগ করে দিই, দেখতে পাচ্ছি যে 5 এর উপর স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 25 এবং এক্স স্কোয়ার একটা সূচক আগে থেকে আসছে, তার উপর আবার যদি সূচক আসে তাহলে তাদের সম্পর্ক হয়ে যায় গুণ। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4, এখানে মাইনাস আছে তাই আমি মাইনাস দিয়ে দিলাম এবং আমাদের এই চলকগুলা এখন গুণ করে দিতে হবে। তাহলে y ইন্টু 5x স্কোয়ার ইন্টু 2, তাহলে সহগগুলা সবার আগে আমরা গুণ করে দেবো। এখানে আমাদের 2 ইন্টু 5 হয়ে যায় 10, এখানে আমরা 10 দেবো এবং x স্কোয়ার এবং y কে যদি আমরা গুণ করি এটা আসে x স্কোয়ার y। সূত্র থেকে আমরা প্লাস পাইছি, এখানে প্লাস বসাই দিলাম এবং y এর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে এটার মান আসে y স্কোয়ার। এটা চলে আসলো ভাইয়া আমাদের 4 নম্বরটার অ্যান্সার। সেম সবগুলা প্রায় সিমিলার, শুধুমাত্র আমাদের মানগুলা দেখে দেখে সূত্র অনুসারে মানগুলা বসাইতে হবে এবং সলিউশন করতে হবে, তাহলে ম্যাথগুলা একেবারে ইজি হয়ে যাবে তোমাদের জন্য।